আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কলিজা ঠান্ডা করার শরবত। ইফতারির সময় যদি এই এক গ্লাস শরবত খাওয়া যায় তাহলে সারাদিনের ক্লান্তি যেন দূর হয়ে যায়। শরবতটা বানানোর জন্য শুরুতে নিয়ে নিব দুধ। এই তো বন্ধুরা, দুধটা ঢেলে নেওয়া হয়ে গেছে। আর এইদিকে বাটিতে বেশ কিছুটা খেজুর রয়েছে। এখন এই খেজুরগুলো দুধ দিয়ে ভিজিয়ে রাখবো নরম হওয়ার জন্য। আর এদিকে রয়েছে কাজু বাদাম, কাঠবাদাম, এগুলো আগে থেকে ভিজিয়ে রাখা খেজুরের সাথে পরে একসাথে ব্লেন্ড করে নেব। এখন এদিকে 3 টেবিল চামচ গুঁড়া দুধ ও 2 টেবিল চামচ চিনি একসাথে মিশিয়ে নিব। বন্ধুরা, ভিডিওর মাঝে একটু কথা বলে নেই, আমরা নতুন ফেসবুক পেজ চালু করেছি। ফেসবুক পেজের নাম হচ্ছে নানু নাতির রান্নাঘর। আপনারা সবাই গিয়ে ঘুরে দেখে আসবেন এবং ফলো, লাইক, শেয়ার করে দিবেন। বন্ধুরা, চলে আসলাম রান্নার কাজে। দুধটা চুলায় বসিয়ে দিব, এরপর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো বন্ধুরা, দুধটা বলক চলে এসেছে। এখন দিয়ে দিব গুঁড়া দুধ ও চিনির মিশ্রণটা। এটা দেওয়ার কারণে আর কনডেন্স মিল্ক দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে এর পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন। বন্ধুরা, এদিকে সাবুদানাগুলো এখন সিদ্ধ করে নিব। এর জন্য আগে থেকে একটি পাতিলের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিব। বন্ধুরা, এদিকে সাবুদানাগুলো সিদ্ধ হতে থাক, আর অন্যদিকে চলুন আমরা খেজুর আর বাদামগুলো ব্লেন্ড করে নিই। এই তো বন্ধুরা, বাদাম ও খেজুর একসাথে ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। বন্ধুরা, এখন আমার হাতের কাছে কাস্টার্ড পাউডার নাই, তাই আর কি একটু চালের গুঁড়া নিয়েছি দুধের মিশ্রণটা ঘন করার জন্য। এটা পানি দিয়ে গলিয়ে এরপর দুধের মধ্যে দিয়ে দিব। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যাতে করে কোনো দলা পেকে না যায়। এখন আগে থেকে ব্লেন্ড করে রাখা খেজুর ও বাদামের মিশ্রণটা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে খেজুর ও বাদামের মিশ্রণটা ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেব। এই তো বন্ধুরা, শরবতের জন্য দুধটা রেডি হয়ে গেছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নিব। এরপর আমরা চলে যাব সাবুদানার কাছে। এই তো বন্ধুরা, সাবুদানাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ঠান্ডা করে নিব। এরপর এখানে নিয়েছি ইসবগুলের ভুসি, চিয়া সিড ও তুকমা দানা। এখন এগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। বন্ধুরা, চলে আসলাম 1 ঘন্টা পর। সব কিছু ঠান্ডা হয়ে গেছে। এখন দুধের মধ্যে সাবুদানাটা দিয়ে দিব। এরপর দিয়ে দিব একসাথে ভিজিয়ে রাখা চিয়া সিড, ইসবগুলের ভুসি ও তুকমা দানা। এখন এই সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলে আমাদের শরবত বানানো ডান। এখন এই শরবতটা নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টা রেখে ঠান্ডা করে নেব। এই তো বন্ধুরা, 5 ঘন্টা পর চলে আসলাম শরবতটা নিয়ে। এত দেখুন কতটা লোভনীয় হয়েছে আমাদের এই শরবতটা। চলুন আপনাদের পরিবেশন করে দেখাই। এই তো বন্ধুরা, শরবতটা পরিবেশন করে নিয়ে চলে আসলাম। দেখুন কতটা লোভনীয় হয়েছে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।